আরসিসি বাইকের অ্যাপ্রুভাল পাওয়ার পর থেকে বাংলাদেশে প্রতিটা বাইক কোম্পানি সাথে নতুন কিছু বাইক কোম্পানিও তাদের হায়ার সিসি বাইক লঞ্চের জন্য মানে প্রতিযোগিতা লাগাই দিছে। একটার পর একটা হায়ার সিসি বাইক নিয়মিত লঞ্চ হয়েই যাচ্ছে। কিছু আমরা জানি, কিছু আমাদের অজান্তেই হয়ে যাচ্ছে। শোরুমে গেলে দেখা যায় নতুন নতুন হায়ার সিসি বাইক চলে আসছে। সেইখানে ইয়ামাহা মোটরস বা এসিআই মোটরস যেটাই বলেন, তাদের দিক থেকে কোনো গ্রিন সিগন্যাল এখন পর্যন্ত বাঙালি পায় নাই। তাদেরকে অনেকভাবে কোশ্চেন করা হয়েছে, কোনোভাবেই তারা মানে আশানুরূপ অ্যান্সার দেয় নাই। সেখানে তারা এফজেড ভার্সন 4 এর মতো একটা ওল্ড মডেল বাইক নিউ আকারে লঞ্চ করতেছে। তো রিসেন্টলি আপনার বিভিন্ন ফেসবুকের কিছু কিছু রিলে দেখা গেছে যে এফজেডের ফেজারের 250 খুব সম্ভবত তারা রিসেন্টলি লঞ্চ করতে যাচ্ছে। তো আজকে ফেজার 250-র স্পেসিফিকেশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। তো হে এভরিওয়ান, দিস ইজ শামসুল আরিফিন পিয়াস অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। ফেজার 250 বাইকটা রিসেন্টলি ফেসবুক অনেকগুলি পোস্টে দেখা যাচ্ছে যে বাংলাদেশে হয়তো তারা লঞ্চ করে ফেলবে। তো লঞ্চ করার আগে আপনাদের সাথে হচ্ছিল ফুল স্পেসিফিকেশন এবং দামের একটা আইডিয়া দেওয়ার জন্য আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ একটা দামের একটা প্রপার আইডিয়া পেয়ে যাবেন। ফেজার 250 বাইকটা ইন্ডিয়াতে দুটো ভেরিয়েন্টে লঞ্চ হয়েছিল, একটা হচ্ছিল উইথ কিট, একটা উইথাউট কিট। উইথ কিটটাকে ফেজার বলছে, উইথাউট কিটটাকে এফজেড বলে। তো তারা বাংলাদেশেও হয়তো বা সেম লঞ্চ করবে, কিন্তু বাইকের 150-র সাথে যদি আমি লুকের কম্পেয়ার করি, 150 ফেজারের সাথে লুক ফার বেটার। হেডলাইট তারা আপগ্রেড করছে, কিট তারা চেঞ্জ করছে। ফেজার 250 বাইকটা দেখতে আসলেও একটা অ্যাগ্রেসিভ কমিউটার স্পোর্টস বাইকের মতো ফিল দিবে আপনাকে। কিন্তু সবচেয়ে বাজে দিক যেটা, এটা আপনার 249 সিসির একটা ইঞ্জিন ব্যবহার করছে, যেটা হলো এয়ার কুল। আপনার 150 প্লাস সিসি সেগমেন্টে যখন আপনি যাচ্ছেন 200 প্লাস, সেখানে আপনি এয়ার কুল ইঞ্জিন পাবেন, এটা তো আসলে আমার মনে হয় কেউই মেনে নেবে। তো আমি আশা করবো বাংলাদেশে যখন তারা লঞ্চ করবে, তারা এটা এয়ার কুল বাদ দিয়ে লিকুইড কুল করেই মাজারে ছাড়বে। এরপর তারা সিটের যে বিষয়টা আছে, সিটটা তারা স্প্লিট সিটই ফেজার 150-র মতো ইউজ করছে। এবং আপনার হচ্ছে হলো এটা আপনি পাওয়ার পেয়ে যাবেন 20.9, পাওয়ার পাবেন হচ্ছে হলো 8000 আরপিএমে। আর 20 টর্ক পাবেন হচ্ছে হলো আপনার 6000 আরপিএমে। যেটা হচ্ছে হলো যদি আপনি 250 সিসি সেগমেন্টে সুজুকি সিএফ মোটো বা আপনার আদার্স যতগুলি বাইক আছে আপনারা কম্পেয়ার করেন, এটা ফার লোয়ার। এবং এই কারণে আমি এটাকে 250 সিসি সেগমেন্টের ঠেলাগাড়ি বলতেছি। যদিও এর সিট হাইট যেটা দিছে, সিট হাইটে 5 ফুট 5 হাইটের মানুষরা হচ্ছে হলো খুবই আরামসে বাইকটা ইউজ করতে পারবে, কমিউট করতে পারবে। কিন্তু সিট হাইট আর কমফোর্টেবলই তো ইয়ামাহার আসলে মেইন মোটো। তো ইয়ামাহার মেইন মোটো এখন ওইটাই রয়ে যাবে আর কি। আর ফেজার আপনাদের একটা বিরল ইনফরমেশন জানিয়ে দিই যে ফেজার 250টা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে আজ থেকে মোটামুটি 7 বছর আগে। এবং ইন্ডিয়াতে ফেজার 250 একটা ফ্লপ বাইক, একটা মোস্ট ফ্লপ বাইকগুলির মধ্যে একটা। কিন্তু যেহেতু ইন্ডিয়াতে ফ্লপ হয়েছে, তাহলে অবশ্যই বাংলাদেশে তো এটা লঞ্চ হয়ে এটার জনপ্রিয়তা বাড়াতেই হবে। সেই কারণে ফেজার 250টা বাংলাদেশে লঞ্চ হবে এবং বাংলাদেশের কিছু পাগল ছাগল এই বাইকটা কিনবেও। তো 250 সিসি সেগমেন্টে আপনি ফেজার, আমার কাছে যতটুকু আমি স্পেসিফিকেশন এবং ইন্ডিয়ার ওভারঅল রেটিং আমি দেখছি, এই বাইকটা কখনোই জাস্টিফাইড না। ইন্ডিয়াতে এটার প্রাইস 1,79,000 রুপির আশপাশে, 79 বা 80 টাইপের আশপাশে। তো বাংলাদেশে আসলে এটার দাম অ্যাকচুয়ালি হওয়া উচিত উইদিন 3.5 লাখ। এটার যে স্পেসিফিকেশন তারা দিছে তাতে এর দাম 3.5 লাখ টাকা হওয়া উচিত। কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে ফেজার 150 3,30,000-এ বিক্রি হচ্ছে। তো এটার দাম অনুমান করেই নেওয়া যায় 4.5 to 5 লাখ টাকা হয়ে যাবে। কিন্তু 4.5 to 5 লাখ টাকায় আপনি সিএফ মোটো, সুজুকি 250, রয়্যাল এনফিল্ড সব বাইক পাচ্ছেন। কেন আপনি যাবেন ফেজার 250-র মতো একটা ঠেলাগাড়িতে? আমি এটাকে ঠেলাগাড়ি বলবো। এটা হচ্ছে হলো আপনার ইয়ামাহা লাভার যারা আছেন তারা হচ্ছে হলো মন খারাপ করলেও করতে পারেন, আই ডোন্ট কেয়ার। কেননা ফেজার 250 বলেন, এফজেড বলেন, যেটাই বলেন, সেটা আমার ইয়ামাহা সব দিক দিয়েই ভালো করতেছে। এবং ইয়ামাহার রেসিং এডিশনের বাইকও কিন্তু অনেক। আপনি R15 সেগমেন্ট ধরেন, এমটি ধরেন, খুবই ভালো বাইক। কিন্তু সেখানে তারা একটা ওল্ড মডেলের বাইক, ফ্লপ বাইক তারা বাংলাদেশে লঞ্চ করে বাংলাদেশের মানুষকে ছাগলের মতো খাওয়াই যাচ্ছে। এবং বাংলাদেশের ছাগলগুলি হচ্ছিল সেটা গ্রহণ করেও নিচ্ছে। এটাই আসলে আক্ষেপ। তো ফেজার 250 হয়তো বা তারা ইয়ামাহার সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে হইতে পারে যে রোজার ঈদের পরে অথবা কোরবানির ঈদের আগে দিয়ে তারা হচ্ছিল এটা লঞ্চ করে দিবে। এবং
আপাতত এটার সাথে অন্য কোনো বাইক তাদের আনার প্ল্যান নাই। তারা সবাই আসলে ওয়েট করতেছে যে আপনার R1 সিরিজের হচ্ছিল হয়তো 250 বা MT 250 আসবে, কিন্তু তারা ওগুলির দিকে নজর না দিয়ে তারা হচ্ছিল সেই ফেজার আর আপনার এফজেডই মনোনিবেশ করছে। তো এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। আমরা আশা করব হচ্ছে হলো ইয়ামাহা এই আপনার হায়ার সিসি সেগমেন্টে আরও ভালো বাইক নিয়ে আসবে আমাদের জন্য, এবং এই যে আমরা যেগুলিকে আমরা ঠেলাগাড়ি হিসেবে অপমান করি, এইসব বাইক যাতে আমাদের যাতে অ্যাভয়েড করে। তো জ্যাম পড়ে গেছে, জ্যামটা পার হই তারপরে আপনাদের সাথে আর একটু শেয়ার করি। যদিও বাংলাদেশের রাস্তায় আমি 150 বা 160-র উপরের বাইক আমি প্রেফার করি না। বাংলাদেশে সেই রাস্তা নাই যে আপনি হচ্ছে হলো 150 বা 160 সেগমেন্টের বাইক ইউজ করবেন, কেননা ওই রাস্তা না ওই স্পিডও আপনি দিতে পারবেন না, মানে সব দিক দিয়েই লস প্রজেক্ট। তো যখন আপনি হচ্ছে লো ওভার স্পিডের বাইক অ্যাকচুয়ালি আসলে নিয়ে আসবেন, বাংলাদেশে অ্যাক্সিডেন্ট এমনিই বাইকের প্রচুর হয়, হাইওয়েতে বলেন বা দেশের মধ্যে বলেন, এটার পরিমাণ আরও বাড়তে থাকবে। কেননা উঠতি বয়সের ছেলেপেলে তো আসলে যখন হাতের নিচে থ্রটল পড়বে তাদের, তারা পঙ্খিরাজ মনে করে বাইককে। দুনিয়া সব কিছু চলে যাক, দুই চাকার গাড়ি তাদের কাছে সেরা, কিন্তু দুই চাকার গাড়ি সবচেয়ে বেশি যে আপনার ঝুঁকিপূর্ণ এটা তারা মানতে চায় না। এখন আসলে তাদের কারণেই বাইকাররা ছাপড়ি হয়, তাদের এইসব কিছু ইয়ের কারণে হচ্ছে হলো বাইকাররা পুলিশের চক্ষুশূল হয়। তো এদের আসলে বুঝেও লাভ নাই, এরা এমন একটা গোত্র, এমন একটা ভিন গ্রহের পাবলিক, এরা এরা আপনার কথা শুনবেও না, এরা এদের মতোই চালাবে। তো ফেজার 250 লঞ্চ করতেছে, করুক, কিন্তু আমি বাংলাদেশে 150 160 সিসি সেগমেন্টই বেটার ছিল। যদি আপনি বাইকের জন্য আলাদা রাস্তা রোড করতে পারতেন তাহলে হচ্ছে হায়ার সিসি নিয়ে আসা উচিত ছিল, কিন্তু যেই রাস্তার রোড আছে এটা আমার 150 সিসি সেগমেন্টই মাঝে মধ্যে মনে হয় যে খুব বেশি হয়ে গেছে। কারণ ঢাকায় আপনি হচ্ছে গড় অ্যাভারেজ গতি হচ্ছে আপনার 10-এর নিচে, সেখানে হচ্ছে আপনি 250 টু 150 কী লাভ? টপ স্পিড 150 থাকলে কী লাভ? আপনি মাওয়ায় যে সপ্তাহে একদিন হলো টপ স্পিড মেরে আসলেন আর সারা মাস চালালেন হলো 20-30 স্পিডে, এটাই তো আসলে বাস্তবতা। তো এই কারণে আসলে আমি হায়ার সিসির পক্ষে নেই, তো আমার সাথে অনেকের দ্বিমত হইতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে হলো ট্রাফিক পুলিশ এই 5 তারিখের আন্দোলনের পর থেকে হচ্ছে হলো ঠিকমতো দায়িত্ব পালন করতেছে না। তো ওনারা যদি ঠিকমতো দায়িত্ব পালন করতো, এই ছাত্রী সমাজ হচ্ছে হলো অনেকটা শুধরানোর হয়তো চেষ্টা করতো। তারা এখন খুবই অ্যাগ্রেসিভ, রাস্তায় আপনার হলার লাগানো বাইক বলেন বা হচ্ছে হলো রং সাইডের বাইক বলেন, উল্টাপাল্টা চালাচ্ছে, লুকিং গ্লাস টুকিং গ্লাস ছাড়া, এগুলি অনেক বেড়ে গেছে। এগুলি যদি সামনে কমে তাহলে হচ্ছে আমরা নর্মাল বাইকাররা খুব শান্তিমতো রাইড করতে পারবো। তো দেখা যাক ফেজার 250 লঞ্চ হওয়ার পর পাবলিক রেসপন্স কেমন। পাবলিক রেসপন্স পাবেই, লবণ কোম্পানি আপনার মেয়ে দিয়ে মার্কেটিং করে, বিভিন্ন জিনিস দিয়ে উল্টাপাল্টা মার্কেটিং করে, ঠিকই হচ্ছিলো তাদের বাইক সেল করায় ফেলে, যেখানে হচ্ছিলো অন্যান্য কোম্পানি এতটা পারে না। তো দেখা যাক মার্কেটে ফেজার 250 কীভাবে টিকে। টিকতে পারলে তো ভালো, আর না টিকতে পারলে তাদের অন্য বাইক আছে, অন্য MT 250 আনলে আমি নিজেই নিব চিন্তা করছি। তো দেখা যাক আসে কি না। তো দেখা হবে সামনে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চিল করতে থাকবেন। খোদা হাফেজ।